একদল ভাই বোন মিলে হাঁটি হাঁটি পা পা করে ঘুরতে বেরিয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আশা করব যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন পুরো ভিডিও থেকে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন। এটুকুন তো আপনাদের কাছে চাইতেই পারি, তাই না? সেজন্যই আপনাদের সবসময় বলি গঠনমূলক মন্তব্য করতে। পুরো ভিডিও না দেখলে অন্তত কিছু সময় তো দেখবেন। কেউ কেউ আছে ভেতরে কি হচ্ছে তার একদম বিপরীত একটা কমেন্ট করেন। তখন যার ভিডিওটা দেখে এই কমেন্ট করেন তার কিন্তু অনেক খারাপ লাগে। এটা যারা কাজ করছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, বাসায় অনেক গেস্ট ছিল এই কয়দিন। আপনাদেরকে তো আমি অনেকবারই বলেছি আমি নানু বাড়িও গিয়েছিলাম ঘুরতে। পরে আমার খালা, ছোট খালা, তার মেয়েদেরকে নিয়ে আমার মামাতো ভাই সবাই মিলে আমাদের বাসায় আসছিলাম, সবগুলোই পিচ্চি বাচ্চা। তো সবাইকে নিয়ে একদিন ঘুরতে গেলাম আমাদের চিরচেনা জায়গায়, যেটার অনেক ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মানে আমাদের একটা মফস্বল এলাকার এক চিলতে গ্রাম এটাকে বলে, একটা কৃষি ফার্ম, যেখানে অনেকে এই ভিডিওটা দেখে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, আপনি গ্রামে থাকেন, আপনি কি গ্রামে থাকেন? এবং আমি একই পার্সনকে অনেকবার বলেছি যে না, আমি একটা মফস্বল শহরে থাকি, সেটা গ্রাম না, বাট হ্যাঁ, গ্রামের অবশ্যই ছোঁয়া আছে, কারণ এটা মফস্বল। আর যেই এখানকার ছবি বা ভিডিও আমি দেই, এই জায়গাটা, এটা হচ্ছে একটা কৃষি ফার্ম বা একটা বড় এরিয়া জুড়ে ধান গম এগুলো চাষ করা হয়, গাছপালা আছে। আর সাধারণ মফস্বল যেহেতু, এখনও বিল্ডিংয়ের পাশাপাশি একটু খালি জায়গা আছে, তো সবাই সেখানে একটু গাছপালা লাগায়। যেমন আমাদের বাসাতেও অনেক গাছপালা ছিল, এখন যেমন নেই, আগে কিন্তু প্রচুর গাছপালা ছিল। এখন ওই ছাদে একটু ফোটা গাছপালা, এই আর কি। তো আজকে আবারও বলছি, হ্যাঁ, এটা গ্রাম না, বাট একটা শহরের মাঝখানেই এক চিলতে গ্রাম করে রাখা হয়েছে, এই আর কি বলতে পারেন। তো এই রাস্তাটাও তো অনেকবার দেখিয়েছি, তো ওইভাবে করে আর আপনাদের সাথে শেয়ার করলাম। বাট আকাশটা এত সুন্দর, এত সুন্দর ছিল আমি বলে বোঝাতে পারবো না। বাট এত আকাশের ছবি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি না আমি, এই জন্য আমি করতে চাচ্ছিলাম না। দেখুন, এক ঝাঁক অতিথি পাখি। এখানে কিন্তু অনেক অতিথি পাখিও আসে শীতের কালে, সব জায়গাতেই তো শীতকালেই আসে। তো এসেছিল, আমি সেটা মানে খুব চেষ্টা করছিলাম খুব সুন্দর করে ক্যাপচার করার জন্য, বাট এতটা সুন্দর আমি করতে পারিনি যতটা না খালি চোখে দেখতে সুন্দর লাগছিল। বক তো একদম পুরো মাঠ জুড়ে ছিল। আর এই যে এভাবে পানি দেয়া হয়, এটাকে যেন কি বলে আমি আসলে ঠিক জানি না। ছোটোবেলায় এরকম ইট দিয়ে করা ছিল না, মাটি দিয়ে পানি যাইতো, আমরা এখানে ছোটোবেলায় গোসল করতাম। সেটা আমার গ্রামের বাড়ি, এখানে না। তো সবাই মিলে একটু ঝালমুড়ি খাইলাম। আমার ভাই বোনগুলোও এখানে অনেকবার এসেছে। আমার মামাতো ভাইটা আসেনি কখনো, ওকেই আসলে ঘুরে ঘুরে বেশি দেখাচ্ছিলাম। আর আমার বোনগুলো, পিচ্চিগুলো বড় হয়ে গেছে, ওদের অনেক স্মৃতি। ওরা বলতেছিল, আপু এখানে এর আগে ছবি তুলেছিলাম ওখানে, কারণ এটাই আমাদের ঘোরার জায়গা। তো সেদিন বাসায় আসার পরে না আমি আর ভিডিও করিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ছাদে গিয়েছিলাম, ছাদের শাকসবজিগুলো দেখছিলাম, যেহেতু নানু বাড়ি থাকার কারণে কয়েকদিন শাকসবজি মানে গাছপালাগুলো দেখা হয়নি। তো বসে, আর পাশের এক কাকিরা ধান রোদে দিয়েছিল, সেগুলোও দেখাইলাম আপনাদের। সবাই ছাদে বসে লুডো খেলতে গেলাম, কারণ আমার ভাই বোন একসাথে হইলে লুডো মিলন্তি এটা আমাদের খেলতেই হবে, রাতভর দিনভর কোনো টাইম নেই। আর আগে যখন বাসায় অনেক জায়গা ছিল তখন অন্যান্য দৌড়াদৌড়ির খেলাগুলো হতো, এটা এখন হয় না। এখন শুধুমাত্র মিলন্তি বা এই লুডো খেলাটাই হয়, ইনডোর গেম যেটাকে বলা। এখনকার ছেলেমেয়েরা তো ওগুলো বোঝে না, ইনডোর গেম, তো সেই অর্থে ইনডোর গেম। তো এভাবেই আমি 2 দিন মিলায়ে ভিডিওটা করেছি। আসলে নানু বাড়ি থেকে আসার পর আমার একটুও আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তবুও আমি চেষ্টা করেছি ওই 2-3 দিন জোড়া লাগায় একটা ব্লগ করার। কেমন লাগলো জানাবেন।